এক দেশে ছিল এক মহান রাজা বিক্রমাদিত্য। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, দয়ালু আর সত্যবাদী। তার রাজ্যে জনগণ সুখে শান্তিতে বাস করত। কিন্তু যেখানে আলো আছে সেখানে ছায়াও থাকে। রাজসভায় কিছু মন্ত্রী ছিল যারা ভেতরে ভেতরে হিংসুক ও ঈর্ষান্বিত ছিল। তারা ভাবত কিভাবে এই মহান রাজার সুনাম নষ্ট করা যায়। মহারাজ, আমরা শুনেছি আপনি সত্য আর ন্যায়ের প্রতীক। যদি সত্যিই তাই হয় তবে আমরা চাই আপনার ন্যায়ের ক্ষমতা পরীক্ষা করতে। পরীক্ষা? সত্যের জন্য আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। বলো, তোমাদের পরীক্ষা কি? রাজা সাহসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আর মন্ত্রীরা ভেবেই খুশি হল এবার তারা রাজাকে ফাঁসাতে ঘুম পারবে। প্রথম পরীক্ষায় রাজাকে একটি কঠিন মামলার সামনে ফেলা হলো। দু নারী রাজসভায় এসে কাঁদতে কাঁদতে বলছে একই শিশু তাদের সন্তান। মহারাজ, এই শিশু আমার, আমি তাকে জন্ম দিয়েছি। না, মিথ্যা বলছে, শিশুটি আমার, আমি তাকে লালন করছি। প্রমাণ কোথায়? কেউ কিছু বলতে পারছে না। আচ্ছা, তাহলে আমার একটি সিদ্ধান্ত শুনো। প্রহরী, শিশুটিকে দুই ভাগ করে দাও। অর্ধেক একজনকে দাও, অর্ধেক আরেকজনকে। না না মহারাজ, দয়া করে ওকে দিয়ে দেন। শুধু আমার শিশুটি যেন বেঁচে থাকে। দ্বিতীয় নারী চুপ থাকে, মুখে হাসি ফুটে ওঠে। এটাই প্রমাণ যে মায়ের হৃদয় সন্তানের প্রাণ রক্ষায় রাজি, সেইই আসল মা। এভাবেই রাজার বুদ্ধি প্রথম পরীক্ষায় জয়ী হল। এবার মন্ত্রীরা রাজাকে আরেক কঠিন পরীক্ষায় ফেলল। তারা এক অন্ধ ভিক্ষুককে রাজসভায় আনল। মহারাজ, এই ভিক্ষুক গুপ্তধনের জায়গা জানে, কিন্তু যদি আপনি মিথ্যা বলেন কিংবা ভুল সিদ্ধান্ত দেন তবে রাজ্য অভিশপ্ত হবে। ভিক্ষুক, কি জানো তুমি? যেখানে জল গায় গান, যেখানে পাথর ছায়া দেয়, সেখানেই গুপ্তধন লুকানো। মন্ত্রীদের মনে হলো রাজা এটা কোনোদিনই বুঝতে পারবেন না, কিন্তু বিক্রমাদিত্য ধ্যানে বসে চিন্তা করলেন। জল গায় গান মানে নদী, পাথর ছায়া দেয় মানে পাহাড়ের গুহা। তাই গুপ্তধন সেই পাহাড়ের পাদদেশে। রাজপুরুষরা গিয়ে সেখানেই গুপ্তধন খুঁজে পেল। সবাই অবাক হয়ে গেল। এবার মন্ত্রীরা শেষ ষড়যন্ত্র করল। তারা অভিযোগ তুলল, মহারাজ, আমরা শুনেছি আপনি রাতের অন্ধকারে নিজেই ধন সম্পদ চুরি করেন। রাজসভায় সবাই হতবাক হয়ে যায়। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ? ঠিক আছে, আমি নিজেই প্রমাণ দেব। আজ রাতে আমি প্রহরার দায়িত্ব নেব। রাতে রাজা গোপনে প্রাসাদের এক অন্ধকার কক্ষে লুকিয়ে থাকলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন মন্ত্রী ধীরে ধীরে ধন ভাণ্ডারে ঢুকছে। ধরো তাকে, আসল চোর এই। পরদিন সকালে রাজসভায় জনগণ ভিড় করল। রাজা সব সত্য প্রকাশ করলেন। দীর্ঘজীবী হন মহারাজ, দুষ্ট মন্ত্রীদের শাস্তি দিন। ন্যায়ের সামনে মিথ্যার কোনো স্থান নেই। যারা রাজ্যকে প্রতারণা করতে চায় তাদের স্থান কারাগারে। মন্ত্রীদের শাস্তি দেওয়া হলো। রাজ্যের মানুষ খুশি হলো। মনে রেখো, সত্যকে যতই লুকাতে চাও, শেষমেশ সে আলো হয়ে জ্বলে ওঠে। ন্যায় আর সত্যই রাজ্যের আসল শক্তি। এভাবেই রাজা বিক্রমাদিত্য আবার প্রমাণ করলেন, সত্যের জয় হয়, মিথ্যার পতন হয়। জনগণ সুখে শান্তিতে বসবাস করতে লাগল।